সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বিশেষ গণবিজ্ঞপ্তি চান না 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা, মন্ত্রণালয়ের স্মারকলিপি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিশেষ গণবিজ্ঞপ্তি চান না 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা, মন্ত্রণালয়ের স্মারকলিপি। কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে 6 জন এ স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়েছে 18তম নিবন্ধনের ভাইবা চলমান। 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা 18তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। ইতোপূর্বে তারা এনটিআরসি-এ কার্যালয় তালাবদ্ধ সহ নানা কার্যকলাপ করছে। উচ্চ আদালত ও এনটিআরসি কর্তৃক তারা একাধিকবার অবৈধ ঘোষিত হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 18তম নিবন্ধনধারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে জোরপূর্বক অবৈধ নিয়োগ নিতে চাচ্ছেন 1 থেকে 12তম নিবন্ধনধারীরা। শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের আশ্বাস পেয়েছেন বলে খবর উঠেছে। তারা যদি 40-50 বছর বয়সে নিয়োগ পেয়ে যায় তাহলে 18তম 83,000 ভাইবা প্রার্থী এবং 19তম নিবন্ধনের আশায় অপেক্ষমান লাখ লাখ বেকার তরুণ তরুণীদের সাথে 24 পরবর্তী বাংলাদেশে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। স্মারকলিপিতে আরও বলা হয়, 1 থেকে 12তম নিবন্ধনধারীরা খুব কম নম্বর প্রাপ্ত এবং তাদের সনদের মেয়াদ 3 থেকে 5 বছর, যা অনেক আগে উত্তীর্ণ। এমপিও নীতিমালা অনুযায়ী 35 ঊর্ধ্ব প্রার্থীদের সুপারিশ অযোগ্য। তারা 10 থেকে 20 বছর বা তারও অধিক সময় ধরে শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছেন, তাই তাদের নিয়োগ শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে। তাই তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আমরা চাই না। স্মারকলিপিতে 4 দফা দাবি জানান 18তম নিবন্ধনধারীরা। সেগুলো হলো, 1 থেকে 12তম নিবন্ধনধারীদের অবৈধ নিয়োগ ও বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়া, নীতিমালা অনুযায়ী 18তমদের নিয়োগ সম্পূর্ণ করা, সর্বশেষ বিধিমালা মোতাবেক 93% মেধা ও 7% কোটায় নিয়োগ দেওয়া, দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া ও অটো এমপিও ভুক্তির ব্যবস্থা করা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যক্রম চালু না করা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।